কাফেররা থাকে, তো তাহলে তাদের সঙ্গে কি হবে সেটা এখানে দেখানো হচ্ছে, সেটা এই ভিডিওতে দেখানো হচ্ছে যে দেখো তোমাদের সঙ্গে এটাই হবে, আমরা এরকমই করব। প্রথমেই দেখুন, আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। দেখুন, কুমিল্লায়, এটা বাংলাদেশের খবর, 29শে জুন মানে আজকের খবর, কুমিল্লায় ছুরি দেখিয়ে হিন্দু মহিলাকে ধর্ষণ করলেন বিএনপি নেতা ফজর আলী। ঠিক আছে, ঘটনার বিরক্তিকর ভিডিও অনলাইনে প্রকাশিত। তো কুমিল্লাতে, মানে বাংলাদেশেরই একটা প্রভিন্স জেলা, তো কুমিল্লাতে হিন্দু মহিলাকে 21 বছর বয়সী এক হিন্দু মহিলা বলতে সে একজন গৃহবধূ, দুজন বাচ্চার মা সে। তো তাকে বৃহস্পতিবার এই জিনিসটা হয়। তো কি হয়েছে সেটা আমরা দেখব। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বিএনপির একজন বিশিষ্ট নেতা ফজর আলী জোরপূর্বক হিন্দু মহিলার বাড়িতে ঢুকে পড়ে, তাকে ছুরি দেখিয়ে গণধর্ষণ করে। ঠিক আছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তার স্বামী দুবাইতে কাজ করে, মানে ওই মহিলার স্বামী দুবাইতে কাজ করে। ভুক্তভোগী মানে ধর্ষিতা প্রায় 2 সপ্তাহ ধরে পৈতৃক বাড়িতে বসবাস করছিলেন। ফজর আলী যখন থেকে সেখানে ছিলেন তখন থেকেই তাকে অনুসরণ করছিল, মানে ফলো করতো। ঠিক আছে, তো বৃহস্পতিবার যখন ওই ধর্ষিতার পরিবারের সদস্যরা স্থানীয় একটি মেলাতে যান, সেই সুযোগ বুঝে বিএনপি নেতা তার বাড়িতে ঢোকে, তারপর ছুরি বন্দুক তার সামনে রেখে তার কপালে বন্দুক ঠেকিয়ে বা ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। ঠিক আছে, ভুক্তভোগীরা মানে ধর্ষিতা সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে, ফজর আলীকে আটক করে পালিয়ে যায়। তো এই ব্যাপার, এই ঘটনা। ঠিক আছে, তো মানে সেই মর্মান্তিক যে ঘটনা সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, যদিও পুরো ভিডিওটা ব্লার করে মানে করা আছে, বাট আমি এখানে বলে রাখি যে আমি এই যে ভিডিওটা আপনাদের সামনে রাখবো বা দেখাবো, আমি এটা মাথায় রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই মহিলার সম্মান বা তার মানে কি বলবো, তার ডিগনিটির আমি কোনো রকম হানি করতে চাইছি না, সেই জন্য পুরো জিনিসটাকে আমি ব্লার করে দিয়ে, মানে এখানে ব্লার করা আছে, বাট আমি এই জন্য দেখাতে চাইছি কতটা মর্মান্তিক ভাবে নির্যাতনটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আপনাদের দেখা দরকার আপনার হিন্দু মানে বোনের সঙ্গে কি হচ্ছে সেটা দেখা দরকার, এবং কেন দেখা দরকার, আপনি যদি পশ্চিমবঙ্গের বাঙালি সেটাও আমি পরে বলছি। দেখুন, এই হৃদয় বিদারক যে ভিডিওটা দেখলেন, প্রথমে বলে রাখি এই ভিডিওটা দেখাতে আমার আপনাদেরকে কোনো ভালো লাগছে না, যে কোনো আমি আনন্দের সঙ্গে দেখাচ্ছি। আমার অনেক ভাই বন্ধু, হিন্দু ভাই বন্ধুর প্রবলেম থাকতে পারে যে দাদা আপনি এই ভিডিওটা কেন দেখালেন। আমি এই জন্য দেখাচ্ছি যে মর্মান্তিক ওই দুর্ঘটনাটা একবার দেখুন, ওই সিচুয়েশনের, মানে ওই 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 মহিলা, ওই আমার হিন্দু বোন যে 21 বছর বয়সী, আমার থেকে প্রায় 10 বছরের ছোট। ঠিক আছে, তো 2 বাচ্চার মা, তাকে কি রকম জঘন্য ভাবে গ্যাংরেপ করা হচ্ছে সেটা দেখুন। ঠিক আছে, আমি বলতে চাইছি এটা ধর্ষণ নয়, এটা গণধর্ষণ। কারণ ওখানে ভিডিওটা যদি দেখলেন তাহলে দেখতে পেলেন যে একজন নেই, কয়েকজন আছে ওখানে, গণধর্ষণ হচ্ছে। ওই মহিলা মানে নিজের প্রাণের জন্য, নিজের ডিগনিটির জন্য, নিজের মানে কি বলবো, নিজের সম্মানের জন্য মানে ভিক্ষা চাইছে। হ্যাঁ, একরকম তাকে দেখা যাচ্ছে যে নগ্ন করে তার সঙ্গে মানে শ্লীলতাহানি চলছে। এবং ব্যাপারটা হচ্ছে এটাই যে এই জিনিসটা পুরোটা রেকর্ড করা হচ্ছে, এই জিনিসটা রেকর্ড করা হচ্ছে মানুষকে দেখানোর জন্য।
ঠিক আছে, মানুষকে দেখানো, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ দেখানো হচ্ছে যে যদি মুসলিম প্রধান যদি কোনো দেশে হিন্দুরা থাকে, কাফেররা থাকে, তো তাহলে তাদের সঙ্গে কি হবে সেটা এখানে দেখানো হচ্ছে, সেটা এই ভিডিওতে দেখানো হচ্ছে যে দেখো তোমাদের সঙ্গে এটাই হবে, আমরা এরকমই করব, আমরা এরকম করব, তোমাদেরকে এরকম ভাবেই পদদলিত হয়ে থাকতে হবে, তোমাদের মেয়েদের সঙ্গে, তোমাদের বোনের সঙ্গে আমরা এরকম ভাবে রেপ করব, এরকম ভাবে আমরা তোমাদেরকে অত্যাচারিত মানে অত্যাচার করব তোমাদের উপরে, এবং তুমি তোমার ভাই তুমি তোমার মা বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, আমরা ডেলিবারেটলি তোমার ঘরে ঢুকবো এবং এভাবে ধর্ষণ করব। এটাই তো, এটাই তো জানানো হচ্ছে না। কি জন্য দেখানো হচ্ছে এই জিনিসটা, কি জন্য সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে চাউর করা হচ্ছে? অবভিয়াসলি হিন্দুদেরকে থ্রেট দেওয়ার জন্য, যে যদি এইতে থেকে বাঁচতে চাও তাহলে ভারত পালাও বা এই জায়গা ছেড়ে পালাও। এটাই তো স্ট্যান্ডার্ড এসওপি না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এটাই থাকে সব জায়গায়। যেখানে মুসলিম ইয়েতে আসে মানে মেজরিটিতে আসে, তখন এই জিনিসই হয় যে সেখানে হিন্দুদেরকে এতটাই উত্তপ্ত করতে শুরু করা হয়, মানে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, প্রতিমা ভেঙে দেওয়া হয়, তার সামনে গরুর মাংস ফেলে দেওয়া হয়, আস্তে 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 এই অত্যাচারের পরিমাণ এত বাড়িয়ে দেওয়া হয় যে সেখান থেকে হিন্দুরা ছেড়ে পালাতে বাধ্য হয়। এমনিতেই মানে বাংলাদেশে আর হয়তো 7-8% হিন্দু বেঁচে আছে, যেখানে স্বাধীনতার সময় প্রায় মানে 35 থেকে 40% হিন্দু ছিল। আই এক্স্যাক্টলি কান্ট রিমেম্বার দ্য ফিগার, বাট রাফলি এরকম হিন্দু ছিল, এতটা পার্সেন্টেজের হিন্দু ছিল। তারা আজকে কোথায়? 9%-এরও কমে গেছে। কি জন্য? এই অবস্থার জন্য। হিন্দুদের আমরা দেখেছি যে আগের বছর যখন শেখ হাসিনাকে ওই ক্ষমতা থেকে অপসারণ করা হয়, তো তখন হিন্দুদের উপর কিরকম ভাবে অত্যাচার, অনাচার এবং মানে কোন লেভেলের হারমাত বাহিনী বা ইসলামিক জিহাদিরা কিরকম ভাবে অত্যাচার করেছে সেটা আমরা দেখেছি। প্রত্যেক হিন্দু ঘরকে থ্রেট করা হচ্ছে, প্রত্যেক এলাকা সেফ ছিল না, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঘর থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ঘর ভেঙে ঢোকা হয়েছে, তারপর সেখানে মেয়েদেরকে ধর্ষণ করেছে, মেয়েরা যদি বাইরে গেছে তাদেরকে তুলে নিয়ে গেছে, তারপর ধর্ষণ করেছে, সব জায়গাতে ধর্ষণ 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 ধর্ষণ, এটাই হয়েছে। এবং একটা মানুষ ধর্ষণ নয়, গণধর্ষণ। আমরা এরকম মাল্টিপল ভিডিও দেখেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, যে কেউ না কোনো মুসলমান, কোনো জিহাদি, কোনো মোল্লা যাচ্ছে, গিয়ে রাতের অন্ধকারে বা চুপিসারে ঢুকে মন্দির ভাঙার চেষ্টা করছে, বারবার দেখেছি। যখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়, তার প্রথম এক মাসের মধ্যে যে তাণ্ডব চলেছে, যেভাবে হিন্দু ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, সেটা আমরা সব দেখেছি, প্রত্যেকে দেখেছি। কিন্তু এই জিনিস যখন এরকম ভাবে হচ্ছে, যখন এরকম ভাবে অনলাইনে পুরো জিনিসটা সার্কুলেট করা হচ্ছে যে কিভাবে আমি ধর্ষণ করছি তোমার মা বোনকে দেখো, তার মানে হচ্ছে হিন্দুদের জন্য এটা সংকেত যে তোমরা পালাও, এখান ছেড়ে পালাও। এই ল্যান্ডে এই যেটা মুসলিম মেজরিটি জায়গা, স্টেট বা রাজ্য বা দেশ, সেখানে কাফেরদের হিন্দুদের কোনো জায়গা নেই, এটাই হচ্ছে সংকেত। এই জিনিসই চলছে, এমন নয় যে এই জিনিসটা নতুন। এই প্লেবুক পশ্চিমবঙ্গে চলছে। আজ মানে কি বলে, মুর্শিদাবাদ পুরো গ্রামাঞ্চলে যান তো তাহলে খালি, মানে পুরো গ্রাম হিন্দু খালি। আমাদের কাছে 2024 সালের একটা পরিসংখ্যান এসেছিল, আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি পুরোনো ভিডিওতে, যে যেখানে বলা হচ্ছে যে 40,000 গ্রাম আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 8,000 গ্রাম হিন্দু খালি হয়ে গেছে। কিভাবে হয়? যখন এই অবিভক্ত বাংলাকে ভাগ করা হয়, মানে বাংলাদেশ এবং বাংলাদেশ যেটা মুসলিম মেজরিটি, মানে যেটা পূর্ব পাকিস্তান, যেটা পাকিস্তানের পক্ষে পড়ে, মানে পার্টে পড়ে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল বা যে আপনার জেলাগুলো ছিল, সেগুলোকে নিয়ে পশ্চিমবাংলা গঠনের প্রস্তাব দেয়, এবং আলটিমেটলি পশ্চিমবঙ্গ গঠন হয়, যেটা হিন্দুদের মানে হিন্দু বাঙালিদের ভূমি। সেই জায়গাকে কিভাবে ডেলিবারেটলি ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে সেটা আমরা দেখেছি। এমন নয় যে এটা আমরা কিছু জানি না। প্রথমে বাম আমলে ওই বাংলাদেশি বাঙাল ওই মানে কি বলবো, শুকরের সন্তানরা যারা ওখান থেকে লাত খেয়ে এখানে এসেছিল, তারা ওখানকার ওই বাংলাদেশি মুসলিমদেরকে কিভাবে এখানে জায়গা দিয়েছে নিজেদের ভোট ব্যাংকের জন্য, সেগুলো আমরা দেখেছি। সেম জিনিস এখানে তার পরবর্তী সরকার, এই বর্তমান সরকার সেম জিনিস, সেম পলিসি কন্টিনিউ করেছে। আজ কি হয়েছে? আজ 35%-এর কাছাকাছি, 35 থেকে 40% কাছাকাছি মুসলিম হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ, যেটা পুরোপুরি হিন্দু হোমল্যান্ড হিসাবে মানে বাংলাকে ভাগ করা হয়েছিল।
সেই অবস্থায় আজকে আমরা পৌঁছেছি। তো সেম জিনিস এই প্লেবুক আমরা পশ্চিমবঙ্গেও দেখছি। তো আমি আপনাদেরকে জানাতে চাইছি এই জিনিস থামবে না। এই যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছেন এটা এন্ড গেম। এই এন্ড গেম পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এমন নয় যে এই জিনিসটার থেকে আমরা অনেক মানে 100 মিল দূরে আছি তা নয়। দুয়ারে রেশন দিতে দুয়ারে সরকার দিতে কি হয়েছে, দুয়ারে বাংলাদেশ, দুয়ারে জিহাদি চলে এসছে। এই অবস্থায় আজ আমরা পৌঁছেছি। আপনার কি মনে হচ্ছে এই ভিডিও থেকে আমার ভালো লাগছে? আমার রক্ত ফুটছে। আজ আমার থেকে 10 বছর ছোট আমার এক হিন্দু মানে বোনকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে সেটা দেখে আমার মনে মানে আপনার মনে হচ্ছে যে আমি খুব আনন্দে আছি যে এই জিনিসটাকে ভিডিও করার জন্য চাউট করছি? কি হচ্ছে এখান থেকে? আমরা কি শিক্ষা নিচ্ছি? কি দেখছি আমরা যে কি হচ্ছে? এটা নেক্সট মানে আপনার জন্য ট্রেলার দেখানো হচ্ছে যে এটা আপনার সঙ্গে হবে। যত তাড়াতাড়ি বুঝবেন এই সেকুলারিজমের ফেক চশমা যত তাড়াতাড়ি খুলবেন তত আপনার জন্য, আপনার বংশের জন্য মঙ্গল। নয়তো আপনি আপনার সারা জীবন এরকম কাটাতে পারবেন না। জীবনের মধ্যকালে বা জীবনের আপনি যদি আমার বয়সী হন তো তাহলে জীবনের মধ্যকালে যখন প্রাপ্তবয়স্ক হবেন মানে মোটামুটি ধরুন 40-45 বছর কি 50 বছর হবে বা জীবনের শেষের দিকে যাবেন তখন আপনাকে কালমা পড়তে হবে। আপনাকে নাগ থেকে মানে কি বলবো আহমেদ হতে হবে, আপনাকে নাগ থেকে শেখ হতে হবে, আপনাকে নাগ থেকে আলী হতে হবে, তবেই আপনি বাঁচবেন। আমি যেমন মানে রোহান নাগ আছি, আমাকে রোহান নাগ থেকে রোহান শেখ হতে হবে, রোহান আলী হতে হবে, রোহান আহমেদ হতে হবে। এই হতে হবে তবেই বাঁচতে পারবো আমরা পশ্চিমবঙ্গে, যদি না এই ফেক সেকুলারিজমের চশমা খুলে নেন। আপনার বোন, আপনার মানে মা, আপনার পরিবারের বৌদি, আপনার প্রত্যেকের সঙ্গে এই সেম জিনিস হবে। কি দেখছি আমরা? কি দেখলাম? যদি এই জিহাদিদের মদত করার জন্য একটা যদি সরকার বা সরকারি মেশিনারি যদি এর পিছনে থাকে যে তাদেরকে মানে ব্লেটেন্টলি সাপোর্ট করছে, তো তাহলে আপনি পারবেন তাদের সঙ্গে? তাদের করা সমস্ত কুকর্মকে লুকিয়ে দেওয়ার জন্য, প্রমাণ লোপাট করার জন্য একটা স্টেটের ল অ্যান্ড অর্ডার মেশিনারি কাজ করছে। পুরো বিউরোক্রেসি, এই স্টেটের পুরো বিউরোক্রেসি কাজ করছে, পুরো পলিটিক্যাল সিস্টেম কাজ করছে। কিভাবে রুখবেন? এই জিনিসটা থেকে আমরা কতদিন পালাবো? কতদিন আমরা এই কথা বলবো যে আমার পাশের বাড়ির মানে ছেলে বা আমার প্রতিবেশীর ছেলে যেন প্রতিবাদী হয়, আমার ছেলে যেন না হয়? কতদিন আমরা মুখ লুকিয়ে থাকবো? যাই হোক, আমি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছি, সরি ফর দ্যাট। আমি আবার আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আবার সেই টপিকে ফিরে যাচ্ছি যেখানে আমরা ছিলাম। সরি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছি। ওকে, তো সেই সম্পর্কে প্রেস রিলিজ এটা দেখতে পাচ্ছেন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই সময় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাট আপনিও জানেন, আমিও জানি, এই যে গ্রেপ্তার হয়েছে তাতে কোনো যায় আসে না, ওরা এমনিতেও বেরিয়ে যাবে। ঠিক আছে? তো কি বলবো দেখুন, বিএনপি নেতা ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। আর মানে ভিডিওটাকে সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য 4 জনকে গ্রেপ্তার করেছেন এবং ইউনূস হাসছে না। দেখুন ইউনূসের সরকার কিভাবে চলছে, পুরো ওই বাংলাদেশি জিহাদি জামাত ইসলামিস্টদেরকে মানে এখানে যেমন এখানকার সরকার দিয়ে রেখেছে ক্ষমতা, ওখানকার সরকার সেম ভাবে একইভাবে দিয়ে রেখেছে এবং এই জিহাদি এলিমেন্টকে মাথাচাড়া দিয়ে যাতে ওঠানো যায়, যাদের বলে ইউনূস সরকার ক্ষমতায় থাকে, তার জন্য ইউনূস ওখানে ইন্টারিম গভর্নমেন্টের পাওয়ারে আসার পর কি করেছে, মানে যত জিহাদি ছিল যাদেরকে ব্যান করে বা যেসব জিহাদি অর্গানাইজেশনকে ব্যান করে রেখেছিল শেখ হাসিনা বা যে সমস্ত জিহাদিদেরকে জেলে পুরে রেখেছিল তাদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে এই ইউনূস। তো এই জিনিস তো হবেই না। তো এটা একমাত্র ঘটনা নয়, এখানে আমরা দেখলাম যে কুমিল্লায় 21 বছর বয়সী ওই তরুণী নয়, এক গৃহবধূ, এটা লেখা উচিত ছিল, দ্য ডেইলি স্টারের খবর। এরপর দেখছি ময়মনসিংহে এক ক্লাস 6 এর মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। ঠিক আছে? মানে এটাই তো বলছি না, এটা কোনো মানে বিচ্ছিন্ন ঘটনা নয় যে এটা একমাত্র একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, এরকম নয়। এই জিনিস সব সময় চলছে। ঠিক আছে? এই জিনিস সব সময় চলছে। দেখুন এদিকে ময়মনসিংহে গতকাল 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযুক্তে 2 জন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
বুধবার সকালে স্কুল যাওয়ার পথে মোহাম্মদ হুমায়ুন, নাম খেয়াল করুন, মোহাম্মদ অবভিয়াসলি ইয়েতে আর কি বা নাম থাকবে, মোহাম্মদ হুমায়ুন এবং মোহাম্মদ কাউসার মিয়া, 30 বছর বয়সী এবং 24 বছর বয়সী, 13 বছর বয়সী ওই মেয়েটাকে টেনে হিচড়ে নিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতে তারা তাকে তার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে একটা দোকানে নিয়ে যায়, ধর্ষণ করে এবং ঘটনাটি জানালে তাকে হত্যার হুমকি দেয়। ভাবুন, একটা 13 বছর বয়সী, 12 থেকে 13 বছর বয়সী মেয়ে যে ক্লাস 6-এ পড়ে, তাকে তার বাড়ি থেকে 30 কিলোমিটার নিয়ে গিয়ে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে এক দোকানের মধ্যে নিয়ে গিয়ে তাকে মর্মান্তিক ভাবে ধর্ষণ করছে। একটা 30 বছর এবং একটা 24 বছরের মোহাম্মদ হুমায়ুন আর মোহাম্মদ কাউসার মিয়া। তাহলে ভাবুন একবার, কি মানে কিভাবে থাকবে ওখানে হিন্দুরা, কিভাবে থাকবে বলুন। আচ্ছা, এই জিনিসটা, এই প্লেবুকটা শুধুমাত্র যে বাংলাদেশে আছে তা নয়, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গাতে এই অবস্থা। আপনি বলুন এমন একটা কান্ট্রি বলুন, আমি এখানকার কথা বাদ দিলাম, ভারতীয় উপমহাদেশে যেটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সব জায়গাতে এখানকার জিহাদিরা কি হচ্ছে, কনভার্টেড হিন্দু, যাদের মারা সালোয়ার তুলে দিয়েছিল, দিয়ে বুঝতেই পারছেন, আমি আর বলছি না, ঠিক আছে, যাদের মারা শাড়ির ছায়া খুলে দিয়েছিল তারাই হচ্ছে এখনকার ওই ইয়ে। তো এই সেম প্লেবুক আমরা কোথায় দেখেছি? আমরা এই সেম প্লেবুক দেখেছি ইয়েতে, আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে এখন দেখতেই পাচ্ছি। সো আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কমন ফ্যাক্টর হলো এটাই, এরা হচ্ছে সব হচ্ছে কনভার্টেড হিন্দু, কনভার্টেড বুদ্ধিস্ট। সো বুদ্ধিস্ট যারা, তো তারা মানে যেটা আফগানিস্তানে বলা হয় যে কনভার্টেড বুদ্ধিস্ট, সো বুদ্ধিস্টরা তার আগে হিন্দু ছিল। সো আর হিন্দু আমব্রেলার মধ্যে বুদ্ধিজম পড়ছে, জৈনিজম পড়ছে, শিখিজম পড়ছে, আর আপনার ইয়ে পড়ছে, হিন্দুইজম পড়ছে, অবভিয়াসলি হিন্দু তো ইয়ে। সো এগুলো সনাতন ধর্মের আমব্রেলার মধ্যে এই চারটাই পড়ছে, ঠিক আছে, এছাড়াও আরো আছে অদ্বৈত, আমি ওইসবে যাচ্ছি না। তো মেনলি এটাই। সো যদি কেউ আপনাকে বলছে, যদি এটা বলে যে আফগানিস্তান কনভার্টেড বুদ্ধিস্ট, সো কনভার্টেড হিন্দুই একরকম, ঠিক আছে। তো যাই হোক, তো তাহলে আমরা এই জিনিস দেখেছি। কিন্তু মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রি যেখানে এর আগে জিউস ছিল, সেখান থেকে সমস্ত জায়গা থেকে জিউসদেরকে মেরে ভাগানো হয়েছে। যারা যেমন আমরা দেখেছি মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি, ওই ইজিপ্ট থেকে সরানো হয়েছে, তারপর লিবিয়া থেকে সরানো হয়েছে, সব জায়গা থেকে জিউসদেরকে, মানে যারা ইহুদি তাদেরকে নির্মূল করে দেওয়া হয়েছে, যারা খ্রিস্টান ছিল তাদেরকে নির্মূল করে দেওয়া হয়েছে। একটা মুসলিম কান্ট্রি বলুন যেখানে খ্রিস্টানরা নিজের ধর্ম পালন করতে পেরেছে বা ইহুদিরা নিজের ধর্ম পালন করতে পেরেছে। ইরানে জোরোস্ট্রিয়ানিজম ছিল, যারা জরাথুস্টের ইয়ে ছিল। আজকে যারা পার্সি, যারা এসে মুম্বাই থাকে, ইয়েতে থাকে, গুজরাটে থাকে, তারা তো ইরানের লোক না, তারা পার্সি, তো তাদেরকেও ওখান থেকে ভাগানো হয়েছে। তো এমন একটা মুসলিম কান্ট্রি পাবেন না যেখানে কোনো মানে অমুসলিমকে থাকতে দেওয়া হয়েছে বা তাদের চিহ্ন রাখা হয়েছে। কিন্তু ওরা কি করবে, ওরা সমস্ত খ্রিস্টান কান্ট্রিতে যাবে, হ্যাঁ, দিয়ে তারপর ওখানে যাওয়ার পর বলবে নিজের দেশে আনরেস্ট আছে, নিজের দেশ ভালো নয়, দিয়ে ওরা হয় ভারতে চলে আসবে, নয়তো ধরুন ইউরোপের কোনো দেশে যাবে বা আমেরিকাতে যাবে, দিয়ে ওখানে গিয়ে সেম জিনিস করবে, যে ওখানটাকে পুরো ইসলামিক করার চেষ্টা করবে, ওখানে শরিয়া রুল আনার চেষ্টা করবে। ভাই, তুই তো দেশে ছিলিস, তুই পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে পালাচ্ছিলিস এই শরিয়া রুলের জন্য, আফগানিস্তান থেকে তুই পালিয়েছিস শরিয়া রুলের জন্য, দিয়ে ওখান থেকে যে ইসলামিস্টদের ভয়ে তুই পালিয়েছিস, ওখানে গিয়ে তুই ওটাকে দারুল ইসলাম করার জন্য সেম জিনিস করছিস। এই সেম প্লেবুক সব জায়গাতে।